হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের HTML সিরিজের 21তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব HTML এর ইমোজি নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। ইমোজি মূলত কি এই জিনিসটা আমরা জানি। আমরা ফেসবুক মেসেঞ্জার বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন, আমরা অনেক ইমোজি ইউজ করে থাকি চ্যাটের মধ্যে। এখন এই জিনিসটা আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে নিয়ে আসব, HTML কোডের মাধ্যমে আমরা এখন এই জিনিসটাই দেখব। তো ইমোজিগুলো ইউজ করার জন্য কিছু HTML কোড আছে, তো ওইগুলো আমাদের ইউজ করতে হবে। তো আমরা কিছু ওয়েবসাইট থেকে সেই জিনিসগুলো দেখে আসবো। আমরা একটা ফাইল তৈরি করি, সাপোজ emoji.html নামে। ব্রাউজার ওপেন করলাম আর এটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করি। যা যা লাগে আমরা নিয়ে আসি। ইমোজি টিউটোরিয়াল, এটাই, দ্যাটস ইট। এখন আমরা দেখি এটা আসে কিনা। হ্যাঁ, আমাদের এটা কাজ করতেছে, টাইটেল। এখন যেই জিনিসটা হচ্ছে, আমাদের যে ইমোজির যে ট্যাগগুলো আছে বা কোডগুলো আছে, এগুলো আমরা সব কিছু মুখস্থ করতে পারবো না। যদি করি তাহলে কোনো সমস্যা নেই। আমাদের এই কোডগুলো আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে আসতে হবে। তো এইখানে জাস্ট একটা সার্চ দিবেন, হচ্ছে গিয়ে ইমোজি কোডস ইন HTML লিখে সার্চ দেন, আসতে পারে এটা। তো এটা দেওয়ার পর কয়েকটা ওয়েবসাইট নিউ ট্যাবে ওপেন করবেন। দুইটা সেমই, সরি। তারপর এইটা জাস্ট আমি দুইটা ওপেন করতেছি, দেখি এখন পাই কিনা। দেখেন এখানের মধ্যে কিন্তু কোডগুলো পাওয়া যাবে। এই যে দেখেন, একটু নিচে নামলেই দেখতে পারতেছেন আপনারা এই যে কোডগুলো ইউজ করতে পারেন। আপনারা এনটিটিতেও কিন্তু দেখছিলেন যে এরকম কিছু মানে সাইন ব্যবহার করে এনটিটিগুলা মার্কআপ করা হয়। ইমোজির ক্ষেত্রেও সেম, আমরা কিছু এই যে সাইনগুলো আছে বা কোডগুলো আছে এইগুলো আমরা নিব। তো সাপোজ এই স্মাইলিং ফেসটা আমি কপি করলাম এবং আমাদের এখানে একটা H1 এর ভিতরে পেস্ট করলাম। এখন দেখি এই জিনিসটা কীরকম আসে আমাদের ওয়েবসাইটে। এই যে দেখেন, এটা আমাদের ওয়েবসাইটে চলে আসতেছে। এমনিতে কোনো কালার আসতেছে না, জাস্ট নর্মাল জিনিসটা আসতেছে। আমরা দেখি অন্য কোনো কোড ইউজ করে এগুলো আনা যায় কিনা। অবশ্যই আনা যাওয়ার কথা। আমরা সাপোজ এটা ইউজ করি, কপি করলাম, এটার নিচে পেস্ট করলাম, আসবে না। যাই হোক, আমরা দেখি এটাকে আনার উপায়। বুঝতে পারছি। তাহলে এখানে এই সাইনগুলো ইউজ করতে হবে, অ্যান্ড হ্যাশ, এই জিনিসটা আমরা এখান থেকে কপি করি, কপি, এখানে পেস্ট করলাম, এখন কাজ করবে। তো এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখতে হয়। এরকম এই যে দেখেন এখানে কোডটা কাজ করতেছে, যে ইমোজিটা আসার কথা, এই যে দেখেন এখানেও সেম জিনিসটা চলে আসছে। অ্যান্ড আমরা দেখি যে এইটাকে আমরা আনতে পারি কিনা। এইটা কপি করলাম আর হচ্ছে গিয়ে নিচে আমরা দিলাম অ্যান্ড হ্যাশ, তারপর এটা এক্স মিস করছি, এক্স দিতে হবে, এক্স। এখানে কি এটা হেক্স কোড? না, এটা হেক্স কোড না। এটা সেভ করলাম, রিলোড দেন, দেখেন এটা চলে আসতেছে। অর্থাৎ এক্স্যাক্ট যেই কোডটা আছে আমাদের এই কোডটা ইউজ করতে হবে। এটা না করলে এই ইমোজিটা কাজ করবে না। তো এইটাই মেইনলি হচ্ছে কি ইমোজি আনার জন্য। আমরা যদি আমাদের কোনো ওয়েবসাইটে যদি কোনো ইমোজি আনতে চাই, তাহলে ইমোজি এখান থেকে সার্চ করে নেবেন যে কোন ইমোজিটা নিতে চাচ্ছেন। এখানে সব ধরনের ইমোজি আছে, নিয়ে তারপর এখানে যা আছে সেটা কপি করে, যে এক্সাক্ট কোড যেটা আছে অ্যান্ড হ্যাশ, তারপর এক্স, তারপর ওই কোডটা লেখার পর একটা সেমিকোলন দিবেন, দিয়ে সেভ দিবেন, দেখবেন এই ইমোজিটা চলে আসবে। তো
তো দ্যাটস ইট, এটাই ছিল জাস্ট ইমোজি। আমরা আমাদের প্রয়োজন মতো যেই ইমোজি লাগে আমরা এখান থেকে খুঁজে বের করব এবং ওই কোডটা ইউজ করে আমরা ইমোজি মার্কআপ করতে পারবো ইজিলি। এটাকে আপনি যে কোনো ট্যাগের ভিতরে রাখেন, কোনো প্রবলেম নাই। H1 এর মধ্যে রাখেন, এখানে এন্ডিং করেন, এখানে স্টার্টিং করেন, এইটাকে রাখেন। দেখেন এটা কাজ করবে। এই যে দেখেন এটা বড় হয়ে গেছে, এটা কোনো ট্যাগের ভিতরে না, জাস্ট নর্মালটাই চলে আসতেছে। সো দ্যাটস ইট। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ইমোজি আপনারা মার্কআপ করবেন আপনাদের ওয়েবসাইটে। বিভিন্ন ধরনের ইমোজি আছে, যদি কালার ছাড়া চান তাহলে এগুলো ইউজ করতে পারেন, এই যে এইখান থেকে এই কোডগুলা। আর কালার সহ চাইলে এইগুলো ইউজ করতে পারেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।